হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 10ম দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 67 দিনের কালেকশন নিয়ে, রক্তবীষ্ট এটির 67 দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির 17 দিনের কালেকশন নিয়ে, গোয়ার এটির 17 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আন্ধ্রা কিং তালুকা এটির 4র্থ দিনের কালেকশন নিয়ে, তেরে ইস্কামে এটির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার ধনুষ আন্নার তেরে ইস্কামে যে হিন্দি মার্কেট থেকে রিলিজ হয়েছে, তিনি কিন্তু তামিল অ্যাক্টর, কিন্তু সাউথের আপনারা জানেন বাকি ছাড়াও এটি হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে সাকসেসফুল কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি করে ফেলবে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হল পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি দারুণ কালেকশন করবে, কারণ 10 দিনে এটি একটি ভালো কালেকশন করছে। সকলত্র এটি ভালো কালেকশন পেয়েছে। আপনি জানিয়ে দেয় দর্শক যারাই দেখেছে এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। এটি একটি অ্যাডাল্ট গ্যাংস্টার মুভি, যেটি কিন্তু দর্শকদের পছন্দ হয়েছে, যার মানে আগামী দিনগুলিতে মুভিটি ভালো আয় করতে পারে। নিজের 10ম দিনে অল নেগোসিয়েশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,58,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না দেখেন, দেখবেন। আমরা তো আশাবাদী যে বক্স অফিসে এটি সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই এটি ওয়েস্ট বেঙ্গলে লং টাইম রান করবে, 25 থেকে 50 দিন রান করতে পারে। লাইফ টাইমে কালেকশনটি 3 কোটি রুপি প্লাস হতে পারে। বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লং টাইমে কালেকশন আরও স্ট্রং হতে পারে। আমরা আশা করছি রঘু ডাকাত বক্স অফিসে কমপক্ষে লং টাইম একটি বেটার কালেকশন করবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 20 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা আশা করছি এটি ইন্ডিয়ান মার্কেট থেকে দারুণ কালেকশন করবে, লং টাইমে এটি একটি বেটার কালেকশন দিতে পারবে। নিজের 67 দিনে অল নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17,28,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না দেখেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী রঘু ডাকাত এটির লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস হবে। বলবো রক্তবীজ 2 নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড আপনারা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটের দর্শক সাপোর্ট করাতে লং টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আমরা আশা করতে পারি 12 কোটি রুপি প্লাস হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। নিজের 67 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10,18,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না দেখেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসায় রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন কমপক্ষে 12 কোটি রুপি প্লাস হয়ে যাবে। বলবো দেলুপি নিয়ে বাজছিল 70 লক্ষ টাকা। লিড হল চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। দেলুপি মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। এটি বাংলাদেশে যখন রিলিজ হয়েছে পজিটিভ রিভিউ এবং রেসপন্সের সাথে রিলিজ হয়েছে। বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে। লং টাইমে দেলুপির কালেকশন বক্স অফিসে কমপক্ষে 2 কোটি প্লাস হতে পারে। অনেক ক্রিটিক্সরাই ভাবছে এটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আগামী দিনগুলিতে কালেকশন ড্রপ দেখা দিতে পারে, যেখানে কালেকশন কমতে পারে। নিজের 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,65,00,000 টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশাবাদী যেটি বক্স অফিসে কমপক্ষে 50 দিন রান করবে এবং লাইফ টাইমে কালেকশন 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস হয়ে যাবে।
এখন কথা বলবো গোয়ার নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হল রাসেল মিয়া স্যার, এটি নিজের 17 দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে। আমরা আশা করতে পারি এটি কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। গোয়ার এই সপ্তাহে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অলরেডি এটির সিনেমা হল সংখ্যা কমে গিয়েছে, যেখানে আগামীতে ভালো ভালো মুভি এবং ওয়েব সিরিজ বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। আমরা আশা করছি সেগুলো বাংলাদেশে সাকসেসফুল কালেকশন করবে। 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 93 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গোয়ার না থাকেন, দেখবেন রাসেল মিয়া স্যার এই মুভিটিকে যখন মার্কেটিং করেছে, আমরা একসময় ভেবেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। শেষের দিকে বাজে মার্কেটিং, বিভিন্ন বড় বড় পার্সনের নাম ইউজ করা বা বাংলাদেশের মহানায়কদের নিয়ে আলোচনা সমালোচনা করা, সব কিছু মিলিয়ে মুভিটি নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, নেগেটিভ মার্কেটিংয়ের সাথে মুভিটি চলেছে। এন্ড কথা বলবো আন্ধ্রা কিং তেলুকা নিয়ে। বাজেট হলো 60 কোটি রুপি। লিড হলো রাম স্যার, এবং আপনারা জানেন এটিতে উপেন্দ্র স্যারও কাজ করেছে, যিনি চতুর্থ দিন কমপ্লিট করেছে। রামপুতানি স্যারকে দর্শকরা খুবই পছন্দ করে, যেখানে ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্র স্যারকেও কর্ণাটকের দর্শকরা অনেক বেশি পছন্দ করে। উপেন্দ্র স্যার আমার দেখা একজন অনেক বড় অ্যাক্টর, যার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে, যার মুভি থিয়েটারে গেলে থিয়েটার রেসপন্স দেখে অনেকে পাগল হয়ে যেতে পারে। এত ভালো রেসপন্স এবং এত ক্রেজি ফ্যান বেস নিয়ে তিনি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে দাঁড়িয়ে রয়েছেন। নিজের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 37 কোটি 43 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী যে লং টাইমে এটির বক্স অফিস কালেকশন 100 কোটি রুপি প্লাস হবে। রামপুতানি স্যারের এই মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে লং টাইম এটি রান করতে পারে। সাকসেসফুল কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারে, ওভারসিজ মার্কেট থেকেও মুভির কালেকশন ভালো এসেছে। এখন কথা বলবো তেরে ইস্কামি নিয়ে। এটির বাজেট হলো 95 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার ধানুষান্না, এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। এটি ওয়েস্ট বেঙ্গলও রিলিজ হয়েছে, হিন্দি মার্কেটে বিগ রিলিজ হয়েছে, যেখানে সাউথের ল্যাঙ্গুয়েজ এটি রিলিজ হয়েছে। ধানুষ স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তেরে ইস্কামে রিলিজ হওয়ার আগেই অনেকে বলেছে এটি রাঞ্জনার মতোই ব্লকবাস্টার হবে, যেখানে বর্তমানে যেরকম কালেকশন মুভি দিচ্ছে, এটি রাঞ্জনার 2 থেকে 3 গুণ বেশি আয় করতে পারে, বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, লং টাইমে মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 27 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 77 কোটি রুপি। এবার আপনারা জানেন সাউথ থেকে 2টি মুভি বলিউডে রাজত্ব করলো, একটি হলো তেরে ইস্কামে, আরেকটা হলো কান্তারা চ্যাপ্টার 1। যে 2টি মুভি সাউথ থেকে এসেও হিন্দি মার্কেটে ভালো কালেকশন করেছে এবং হিন্দি দর্শকদের সাপোর্টিভ কালেকশন দেখিয়েছে। তেরে ইস্কামে, আন্ধ্রা কিং তালুকা, গোয়ার, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবিষ্টু এবং দেলোপি, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশাবাদী এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি হয়েছে। ধন্যবাদ।